দুপুরে ভাতের সাথে নিরামিষ শিমের এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না। খাওয়াটা বেশ একেবারে জমে যাবে। খুব অল্প উপকরণ, কম সময়ে তৈরি করা যায়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা শিমের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ শিমের রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন 400 গ্রাম শিম নিয়েছি। শিমের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। গোটা অবস্থায় শিমগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার শিমগুলোকে কেটে নেব। দেখুন, শিমগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রথমে শিমের দুদিকে যে শক্ত শিটটা রয়েছে সেটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। এটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না, এটা সেদ্ধ হয় না। আর শিমগুলো কাটার সময় এভাবে একটু আলোর অপোজিট সাইডে দেখে তারপর কাটবেন, কেননা শিমের ভেতরে অনেক সময় পোকা থাকে যেটা উপর থেকে বোঝা যায় না। এটা আলোর অপোজিট সাইডে দেখলেই বুঝতে পারবেন যে ভেতরে পোকা আছে কি না। যদিও এখন নতুন কচি শিম, এখন অতটা পোকা নেই। যখন সিজনের শেষের দিকে হবে তখন এই পোকাটা বেশি থাকে। দর্শক বন্ধুরা, আজকে একেবারে একটা সাধারণ রেসিপি, অথচ খেতে দারুণ টেস্টি। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন, সবগুলো শিমের আমি এইভাবে শিরগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে দু টুকরো করে কেটে নেব। সবগুলো শিম আমি এইভাবে কেটে নিয়েছি। আর যা যা উপকরণ লাগছে সেটা আমি রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার শিমগুলোকে দিয়ে দেব। শিমগুলোকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট 2 মিনিট একটু ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিলে শিমটা খেতে খুব ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে জল রয়েছে, আসলে এভাবে একটু নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে যাবে। এবার শিমগুলোকে তুলে নেব। যদিও একটু জল থাকে, অসুবিধা নেই, এই জলটা আপনারা রেখে দিলে রান্নায় ব্যবহার করতে পারবেন। দেখুন, শিমগুলোকে নামিয়ে নিয়েছি, খুব বেশি একটা জল নেই। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সচার জারে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ নিয়েছি হলুদ সর্ষে। আপনারা চাইলে এক রকমের সর্ষে দিয়েও করতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও এটা করা যাবে। সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এইভাবে সর্ষে পোস্তর সাথে যদি একটু লবণ দিয়ে বাটা হয়, মিক্সচারে পেস্টটাও খুব ভালো হয়, আর সর্ষেটাও তেতো হওয়ার আর ভয় থাকবে না। এবার পরিমাণ মতো জল দিয়ে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি। এটা রান্নার প্রথমেই আমি করে রেখেছি। অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে করে রাখবেন, তাহলে আর সর্ষেটা তেতো হওয়ার একটুও ভয় থাকবে না। এবার ওই একই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই শিমের রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এইভাবে টুকরো করে দিয়েছি যাতে তেলের মধ্যে শুকনো লঙ্কা ভাজা গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব। যখন কালো জিরে আর শুকনো লঙ্কার ভাজার সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এখানে যোগ করে দিচ্ছি একটা টমেটো। এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এবার টমেটোটাকে 1 মিনিট একটু ভেজে নেব। দেখুন, টমেটোটাকে 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা শিম। তবে শিমের জলটা কিন্তু এই সময় দেওয়া যাবে না, শিমটাকে ছেঁকেই তুলে দিতে হবে। শিমগুলোকে প্রথমে একটু 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এতে করে শিমের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। যারা শিম খেতে পছন্দ করে না, এইভাবে যদি রান্না করে দেন তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে শিমগুলো সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি,
সেই জলটা কিন্তু ফেলিনি, পুরোটা লবণই এই শিমের মধ্যে রয়েছে। সেই কথা মাথায় রেখেই আমি লবণটাকে যোগ করেছি। আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে শিম মশলা একসঙ্গে ভাজা ভাজা করে নেব। এতে হলুদের গন্ধটা আর থাকবে না। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা সর্ষে পোস্ত। মিক্সচারের জারে অনেকটাই মশলা লেগেছিল, অল্প জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম পুরোটা মশলাই। এবার একটু নাড়াচাড়া করে নেব। তবে সর্ষে পোস্ত দেওয়ার পর আর খুব বেশি সময় কষাবো না। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে শিমগুলো সেদ্ধ হয়ে যায়। এই সময় দেখুন আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। খেয়াল রাখবেন টক দইটা যাতে খুব বেশি টক না হয়, আর একেবারে ঠান্ডা দইটা ব্যবহার করবেন না, তাহলে কেটে যাবে। দইটা যাতে কেটে না যায়। সাথে দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ চিনি। এবার দই আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো এভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। দই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় 1-1.5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ফেটিয়ে রাখা দইটাকে মিশিয়ে দেব। দইয়ের বাটিতে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো আর এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব 1 মিনিট মতো। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলে কিন্তু দইটা কেটে যাবে। সর্ষে সিমের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। বিশেষ করে দইটা যখন যোগ করা হয় এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট রান্না করে নিয়েছি। শিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষের পথে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়াও আপনারা রান্না করতে পারেন। মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো এইরকমই নতুন দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।